ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার এজাহার পরিবর্তন করা হয়েছে। মামলার বাদী ওই ছাত্রীর বড় ভাই মাহমুদুল হাসান নোমান এই পরিবর্তন করেছেন। এজাহারে বোরখা পরা অজ্ঞাত 4 নারীর নাম বাদ দিয়ে এবার 8 আসামির নাম উল্লেখ করা হয়েছে। তারা হচ্ছেন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা, পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার প্রভাষক আফসার উদ্দিন, সাবেক ছাত্র শাহাদাত হোসেন শামীম, নুরুদ্দিন জাবেদ হোসেন, জোবায়ের আহমেদ এবং আব্দুল কাদের। এছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 5 থেকে 6 জনকে। এজাহারে বলা হয়েছে, আসামিরা অধ্যক্ষের নির্দেশে পরিকল্পিতভাবে এ হত্যা চেষ্টা চালায়। এ মামলায় এখন পর্যন্ত অধ্যক্ষ সহ 8 জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে ফেনী মডেল থানা পুলিশ। তবে এর মধ্যে এজাহারভুক্ত আসামি মাত্র 2 জন। বাকি 6 জনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এই বিষয়ে আরো জানাতে এবার ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাজমুল হক। নাজমুল, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সবাইকে গ্রেপ্তার আছেন কিনা এবং যৌন হয়রানি এবং হত্যা চেষ্টা মামলায় মাদ্রাসার অধ্যক্ষের জবানবন্দি নেওয়া হয়েছে কিনা? আপনি যেমনটা বলেছিলেন, গতকালকে মামলা মানে যে ছাত্রী নুসরাতের ভাই গতকালকে যে মামলাটি করেছিলেন, এই মামলাতে তার কিছু অসঙ্গতি ছিল। তিনি আবেদন করেছিলেন যে মামলাতে তিনি আরো কিছু নাম সংযুক্ত করবেন। সেই জন্য মামলার এজাহারটি গতকালকে রাতের ভিতরে পরিবর্তন করে আজকে আবার নতুন করে আরো একটি এজাহার তৈরি করা হয়েছে। সেই এজাহারে 4 জন যে অজ্ঞাত নারী ছিল সেই জনের নাম বাদ দিয়ে 8 জনের নাম সংযুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত এই মামলায় গ্রেফতার আছে 8 জন, কিন্তু 8 জনের ভিতরে এজাহার নামীয় অধ্যক্ষ সহ 2 জন গ্রেফতার আছেন। বাকি যে 6 জন আছেন তাদেরকে আটকের চেষ্টা চালানো হচ্ছে। আর মামলাটি এখনো নথি আদালতে পৌঁছানো হয়নি এবং আটককৃত আসামি যে 5 জন গতকালকে আটক হয়েছিল তাদেরকেও এখনো আদালতে উপস্থাপন করা হয়নি। তারা এখনো থানা হেফাজতে আছেন। যেহেতু থানা হেফাজতে আছেন এবং যেহেতু মামলাটি চলমান আছে, এখন পর্যন্ত অধ্যক্ষকে এই মামলায় আসামি করা হলেও এই মামলায় গ্রেফতার দেখিয়ে যেহেতু আদালতে এখনো সাবমিট করা হয়নি, সেহেতু এখনো তার জবানবন্দির বিষয়টি আসেনি। যখনই মামলাটি আদালতে সাবমিট করা হবে এবং আসামিদেরকে তোলা হবে, তখন রিমান্ডের জন্য আবেদন করা হবে এবং এই সাথে আরো যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো হাতে নেওয়া হবে। এখন পর্যন্ত মামলার অধ্যক্ষকে কোনো প্রকারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিংবা রিমান্ডে নেওয়ার জন্য এখন পর্যন্ত আসামিদেরকে আদালতে পাঠানো হয়নি। এছাড়া আজকে সকালবেলা নুসরাতের এই নৃশংস অগ্নিদগ্ধের ঘটনায় মানববন্ধন করেছে কর্মজীবী নারীরা। তারা সেখান থেকে নুসরাতের উপরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। মামলার অগ্রগতি এখনো চলমান আছে। আসামিদেরকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।